আল্লাহর ওলিদেরকে ফাঁসি দিয়াও তামাম পৃথিবীর টকশোর সামনে কয়, যাই হোক আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম, আমি তারে ফাঁসি দিয়ে এলেছি, আমি তারে ফাঁসি দিয়ে এলেছি। তামাম পৃথিবীতে শাহেদ হয়ে গেছে, সাক্ষী হইয়া গেছে। সে দেখুনি আল্লাহর দরবারে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমরা বিচার মহান রবের কাছে দিয়ে রাখলাম। আমাদের চোখের পুতুলিগুলাকে এইভাবে তামাম পৃথিবীতে কতল করতে আসে। শহীদ ইসমাইল হানিয়া হাফেজ ডক্টর মুরসি রহমাউল্লাহ তাআলা কোথায় হাসান হোসেন, কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকুবের লবি শহীদি তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাঁধানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। মুসলমান, এত কষ্টের ইসলামকে তোমরা এখন আমল করতেও তোমাদের কাছে কষ্ট লাগে। তোমাদের চোখের সামনে ইসলামী রুলসগুলো, ইসলামী ল দুলিশাত করে দিচ্ছে ইহুদি নাসারারা। তোমরা মুসলমানেরা সংসদে ছোট ছোট করে আইন করে করে অন্তত নামাজটা প্রতিষ্ঠা করো না। রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম হোক, রাষ্ট্রীয়ভাবে জাকাতটা কায়েম হোক, রাষ্ট্রীয়ভাবে মসজিদগুলো নিয়ন্ত্রণ করা হোক, রাষ্ট্রীয়ভাবে মাদ্রাসাগুলো সরকারি করা হোক। আজ ইসলাম কত যে মানে অসহায় ইয়াতিম হয়ে গেছে। কোথায় সে মুসলমান? ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। একটু বলেন না, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদয়ে আঁকি। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদয়ে আঁকি। লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, যাব যে ওই কিনারে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্তে মশাল জেলে। আল্লাহু আকবার। ওই দূরে ডাকে খাবাব শহীদ বেশে, লহুতে বিজয় বালুকা, নীল রে নীল কেড়ে কাফের শয়তানে হানজালার কলিজা। তেমনি কি কেউ নেই খোদার দিনের তরে, তেমনি কি কেউ নেই আল্লাহর দিনের তরে, জীবন মরণ বিলাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে।
আল্লাহু আকবার। কোথায় হাসান হোসেন হযরত বেলাল, কোথায় ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সৈয়দ কুতুব, কোথায় হাসানুল বান্না, শহীদ তোর ঠিকানা। কোথায় হযরত হাসান ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকুবের লোভী, শহীদ তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাঁধানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। আপনারা আল্লাহর দিকে আসুন। এ পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। আমাদের ভাইরা চলে যাচ্ছে আমাদেরকে ইয়াতিম করে, আমরা থাকবো না। আমরা যদি থাকি ঈমান নিয়ে থাকবো, ইবাদত নিয়ে থাকবো, জিকির নিয়ে থাকবো, কোরআন নিয়ে থাকবো, মানবতার সেবা নিয়ে থাকবো। যেইখানে কোরআন নেই সেখানে আমরা থাকি আর লাভ কি? যেখানে যেই প্লেসে যেই অফিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নেই সে অফিসে আমি থাকবো না, দরকার নেই। নো নিড। এক মুহূর্ত যদি বাঁচি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, একটা মজার কথা কই। এরবারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্বপ্ন দেখলেন একদিন মদিনা তৈয়বা। ওয়াকাল আল ইমাম আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটা আনছে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম নিসফান নাহারে, আমি একদিন দ্বীপ্রহরে বিশ্ব নবীকে স্বপ্নে দেখলাম। হুজুরের স্বাস্থ্য ভাই কইতে আছে আব্বাস ইবনে আব্বাস, আমি মদিনা তৈয়বা দ্বীপ্রহরের সময় নবীজিকে স্বপ্ন দেখলাম। আশা আশা আকবারা মাহু কারুরাতুন ফিহা দাম, আমি দেখলাম হুজুরের বাবরি চুল জীবদ্দশা যেভাবে দেখছি এলো তেলো, হুজুর টেনশনগ্রস্ত। আর মাহু কারুরাতুন ফিহা দাম, হুজুরের হাতে একটা কাঁচের গ্লাস, আর একটা রিওয়ায়াত আছে ফিহা কারুরাতুম মিনাজ জুজাজাতে ফিহা দাম, একটা কাঁচের বোতল, এটার ভিতরে রক্ত। আল্লাহ রসুল টেনশনগ্রস্ত। আমি রসুলের বললাম, নবী ফাকুলতু বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা হাযা, ও নবী আমি আমার আব্বা আম্মা আপনার প্রতি কুরবান হোক, আমি এটা আপনার হাতে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায় হায় আতা'লামু মা সানাত উম্মতি মিন বাদে কাতালুল হুসাইনা ওয়া হাযা দামুহু ওয়া দামু আসহাবি ইরফাউহুমা ইলাল্লাহ ফাকুতিবা যালিকাল ইয়াউমুল্লাযী ক্বালা ফীহি। কই যে দেখো বোতল, এই বোতলে আমি রক্ত নিয়ে এসেছি কারবালাতে আমার নাতিকে আর তার সাথী তার ফ্রেন্ড স্টাফদেরকে এই উম্মতে কিভাবে জবাই করছে। এই রক্ত আমি হাসর মাঠের ট্রাইব্যুনালে দেখাবো আমার উম্মত কিভাবে আমার ফ্যামিলির সাথে আচরণ করছে। তিনি যখন স্বপ্নটা দেখলেন, লেখি রাখলেন, এরপরে লেখি রাখলেন কয় মিনিটে লেখি রাখলেন। তারপরে তেনারা 24 দিন পর জয়নব, তিরমিজি শরীফের এটা হাদিস। তাহলে এই ঘটনাগুলো দ্বারা বর্ণনা আমার টার্গেট হচ্ছে এটাই, আমরা এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকবো, প্রয়োজনে মাজলুম হব, কোনো অবস্থা জালেম হব না। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে রক্তে লেখা ফতোয়া আমরা মনে করি তারপরে এই জান বাঁচানো ফরজ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান দিয়া সত্য প্রচার করে গেছেন। জান বাঁচানো যদি ফরজ হইতো 70,000 নবী রাসূলের ইহুদি নাসারা জবাই করতে পারতো না, পারতো কিনা? তারা জান দিয়া ঈমান রক্ষা করছে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আরো একটা মজার কথা বলি, তাম পৃথিবীতে যারা আছেন আমার এই জুমার খুতবাটা আপনারা সন্তানের জন্য যেখান থেকে আজকে বয়ান করলাম 2000 টাকা হাদিয়া দিয়া নিয়ে যাবেন, বা 01722538581 এই নম্বরে মেসেজ দিয়ে দিলে, ঠিকানা দিলে হোয়াটসঅ্যাপে আমি পাঠাই দিব। কিরে তোরা কিতা করছ? এই ফলাইটা
এতের নামটা লইলাম এই 1 মিনিট তোরা 1 মিনিট সহ্য হয় না সবটা লইলি ইডা লসেন না। আর আমি চিন্তা করছি একখান আরবি বিশ্ববিদ্যালয় দিও আবার ইবলিশও তো আমনগর খোঁচাইব আমি কমিটিতেও নাই তেয়াও আই লইতাম না আমরা 1000 জনে করবো 1 ডিসিমেল করি যদি মতলবে জায়গা পাই মতলবে করবো সারা বাংলাদেশে যেখানে হাঁসটা হয় লাকসাম শহরে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টিয়া মতলব শহরে 1 ডিসিমেল জায়গা কত আমরা হাঁসটাতে যদি পাই 1000 ডিসিমেল আমরা আরবি বিশ্ববিদ্যালয় মসজিদ দিয়ে শুরু করি করলে আপনার এই ডিসিমেল আপনি ফুরে দিবেন আপনি মালিক আমরা ওয়াকফ করবো না ওয়াকফ করলে আমরা দায়িত্ব থাকতো না 20 জনের কমিটিতে দিও হ্যাঁ তারা চালাক সুন্দর করি আপনারা চিন্তা করি দেখেন মসজিদও একটা মসজিদ যদি দিয়ে যান 5-10 ডিসিমেল দিয়ে এরপরও কোবাকবি কিলাকিলি হয় সভাপতি সেক্রেটারি লই এ যাতে এত কিলাকিলি না হয়। আর 500 ডিসিমেলের উপর যদি ফুর করেন সারিগা কাতলা মাছ 3 বছরে 40 কেজি হইব 10 কেজি করে জাগার দাম উড়ি যাবে এরকম যদি কোনো দানবিদ থাকে ওই যে নম্বরটা বলছি 01720538581 এইটার হোয়াটসঅ্যাপে আপনার নাম গ্রাম ঠিকানা দিয়ে দিয়েন আমরা জায়গা সিলেক্ট করার পর আপনাদের ফেসবুকে জানা দিও তাইলে আপনারা পরামর্শ করি আমার টাকাটাও আপনাদের দিয়ে দিও আমি 5 ডিসিমেল পারি 10 ডিসিমেল পারি কারণ একা এত কোটি টাকার কাজ করা সম্ভব নয় কারণ আপনি এই গ্রামে যদি একা একটা মসজিদ দেন 20 ডিসিমেল জায়গা 2 কোটি টাকা এরপরে বিল্ডিং করেন কত কোটি টাকা সবাই মিলি করবো কঠিন কাজ সহজ হয়ে যাব আল্লাহ যাতে আমার এই আশাটা পূরণ করে পড়ি আমিন। তো আমি আর বাড়ালাম না আমার প্রিয় ভাই তিনি মাইক ধরবেন আমি আপনাদের থেকে বিদায় নিলাম আর যার টুটাফাটা কথা বললাম কারবালার ইতিহাস থেকে আল্লাহ যাতে আমাদেরকে কবুল করেন তারপর আপনি যাইয়েন ওয়াইল্লা ফাসিরিলাল ইয়ামান আর আপনি যদি মক্কা মুকাররমা ভালো না লাগে আপনি ইয়ামেনের দিকে চলে যান আপনার আব্বার ভক্তবিন্দুরা আছে আপনি সেখানে তারপরে ওয়াজ নসিহত করেন ওয়াকুন আনিন নাসি ফি মাযিলিন বা মানুষকে ভালো না লাগলে আপনি একা একা থাকেন তবু আপনি ইরাক যাইয়েন না ওয়াক্তুব ইলাইহিম ওয়া বুসা দুআতাকা ফীহিম ফাইন্নী আরজু ইযা ফাআলতা যালিকা আইয়াকুনা মা তুহিব্বু আয়াত আপনি লেখালেখি করেন তালিম তারবিয়ত করেন আপনি ইয়েমেনের দিকে জানগো ইয়ানত দুর্গ আছে হসুনান সেখানে ক্যান্টনমেন্ট আছে ভালো ভালো মানুষ আছে সেখানে সময় কাটান আপনি যাইয়েন না ফাকাল আল হুসাইনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয় শাস্ত্র মায়া ও শাস্ত্র মায়া ইবনা আমনে ওয়াল্লাহি ইন্নী লা আলামু ইন্নাকা শাফিকুন ওয়া রাফিকুন আমি জানি আপনি আমার প্রিয় বন্ধু আপনি আমার জন্য দয়া করেন মায়া করেন তবে আমি কিল্লে যাই ওয়ালা কিন্নে কাদ আসমাতুল মাসিরা তবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি কারবালায় চলে যাব কিল্লে যাই মহিলা বলতেছেন আল বেদায় আর নেখায় আর 5ম খণ্ড তারপরে এই 652 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে এরপরে শেষবারের মতো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুমা অনুরোধ করতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুরে ফাইন কুনতা ওয়ালা বুদ্দা সায়রান আলা তাসিদ বিআউলাদিকা ওয়া নিসাইকা ফাওয়াল্লাহি ইন্নী লা খায়ফুন আন তাকতুলা কামা কুতিলা উসমানু ওয়া নিসা ওয়া ওয়ালাদুহু ইয়ানজুরুন ও শাস্ত্র ভাই আমি চাই তুমি যদি যাও কুফাতে তবে তোমার ছেলে মেয়েগুলারে নিও না নিলে তোমার আমার ভয় লাগতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে মেয়ের সামনে যেভাবে নিহত হয়েছে তোমারে চোখের তোমার ছেলে মেয়ের সামনে তোমার জবাই করবো তোমার তারা কষ্ট পাইব বেশি তুমি তো কষ্ট পাই শহীদ হইলা তারা আরো বেশি কষ্ট পাইব ফ্যামিলিরে নিও না ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোজা অবস্থা ইস্তারের সময় মারে আব্দুর রহমান ইবনে আবু বকর ওনার দাঁড়ি ধরে সো বাড়ে তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বাতিজা রে তোর আব্বা যদি এই ঘটনা দেখতে রে বাতিজা আহা কিতা করলি এ কথা কইছে আরে বুড়া মানুষটার রোজাদারের দাঁড়িটা ছাড়িয়ে দিছে জানালা খুলি উনি অলরেডি প্রেসিডেন্ট স্বরাষ্ট্র পররাষ্ট্র বিভাগের নিরাপত্তা পরিষদের উনি হুকুম করলে সব শেষ হয়ে যায় সব ফায়ারিং গোলাগুলি শুরু হয় উনি জানালা খুলি করে মদিনাবাসী কাজী হুজুর আসি ওই বীর রুমা এ মতলব পৌরসভার হানির কলিটা তো আয়ে কিনে দিছিলাম ইহুদি থেকে কত কোটি স্বর্ণ মুদ্রা দিক হ্যাঁ আরে কত হানিদের সাইজ তার করতাম কলজে হয়ে গেছে তো শেয়ারিও খাইতে এলাম না তোরা তো আর আজকে কতদিন আটকে রেখছ আয় কত হানি বিক্কে চাই হবে না আপনারা জবাই করিও এর মানে ঢেকার ভরে দিছে ওনার কলজের ভিতরে আল্লাহ নবীর জামাতা সাহাবাদের যুগ কেমন ফিতনা দেখে ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম তিনি আয়াত পড়তেছেন
এই আয়াতের মধ্যে এই আয়াতের ভিতরে যাই রক্ত ফিনকি দিয়ে পড়ছে, যেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কলজার টুকরা, আর ওই জামানার মানুষগুলো আমাদের থেকে কত কোটি গুণ ভালো, ভালো কিনা, তারা কত ফিতনাতে পড়ছেন, আর আমরা সেই তুলনাতে জান্নাতে আছি। তাহলে আমরা কেন ইবাদত করতেছি না? আমরা কেন আল্লাহর দিকে আসতেছি না? আমরা কেন আল্লাহর রাস্তা খরচ করতেছি না? আমরা কেন ভালো কাজ করতেছি না? আমরা কেন বিভিন্ন ধর্মের মানুষকে সেবা করতেছি না? তাদেরকে ভালোবাসতেছি না? তাদেরকে দাওয়াত দিচ্ছি না? এত সুন্দর পরিবেশ পাইয়া সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখছেন নাকি মায়ের, অথচ হাসান হুসাইন আসি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বস না না, আপনি কিন্তু হুকুম দেন প্রতিরক্ষা বিভাগে, দেখেন আমার 1000 ক্যাডার আছে, সব উড়ালামে কনা, আমি যদি এখন অ্যাকশনে যাই, উনি তো সরকার প্রধান, সব কিছু ক্যান্টনমেন্টের সব কিছু অস্ত্র সব ওনার কাছে, ওনার টার্গেট হলো আমার এই পবিত্র হাত দিয়ে আমি উম্মতে মুহাম্মাদিকে মারবো না, প্রয়োজনে আমি মার খাবো। আল্লাহ নবী বলছেন কোন মাজলুমান ওয়ালা তাকুন জালেমান, তুমি প্রয়োজনে মাজলুম হও, জালেম হইও না। তাহলে দেখেন এই যে ওসমান হত্যার লই যুদ্ধ শুরু হইল, যুদ্ধ কি থামছেনি? আঙ্গ গেরাম আসেনি দলাদলি, এগুলা ফিতনা, এগুলা কি ফিতনা। তরক করে আল্লাহর দিকে চলে আসেন, মসজিদে চলে আসেন, নামাজে চলে আসেন, ওলামায়ে কেরামের কাছে চলে আসেন, তারা যেভাবে বলে সেভাবে শোনেন, এটাই আপনাদের জন্য কল্যাণকর। পড়ে আমিন। এরবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই পয়লা মুহররম থেকে আটকাইছে আহলে বায়াতের সদস্য। খানা নাই, পানি নাই, আম্মাজিদের স্তন শুকাই গেছে, বাচ্চারা কাঁদতে পারে না, কান্দার মতো বল নাই, থুতু নাই, সব শুকাই গেছে, গরি কাঁদে। এক কাতরা পানি ভিক্ষা করে হুসাইনে, ও নানার উম্মতেরা রে, আমার নানা তোদেরকে হাউজে কাউসার পান করাইবো, আমার নানার দোহাই দিয়া বলি, আমার ছোট্ট সোনামণি শিশু আজগরের জন্য এক কাতরা পানি দাও। পানি দেয় নানি, আয় হায় বেজ্জিতি কারে কয়, ইয়াজিদের সিস্টেম করে তারপরে পানি আটকাই দিছে, পানি আটকাই দিছে, আর দিয়া কয় এরপরে ওমর ইবনে সাদ জেনারেল, এক সেক্টরের জেনারেল, তিনি তাহাজ্জুদ পড়ি নামাজ কলমা পড়ি দোয়া করতে, আল্লাহ যে ফিতনা দেশে দেখা যায় আমার সাইয়ের এই কারবালার ক্যান্টনমেন্টে পাঠাইয়েন না। এখন হুসাইনের আটকাই বেল্লায় তারে দায়িত্ব দিছে সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি সব সময় ফানা চাইতেন আল্লাহর কাছে, হুসাইনের মাইরবাল্লাহ দায়িত্ব ওনার হাতে। এরকম ফিতনা যদি আফসারি পড়ে, তুমি যদি পড়ো, কোনো পুলিশ ভাই যদি পড়ে, কোনো সেনাবাহিনীর ভাইয়েরা যদি পড়ে, কিভাবে তারা ইমান রাখবে আল্লাহ। এরপরে তারে দায়িত্ব দিই, তারে প্রস্তাব দিছে কথার পানি বন্ধ করো, নতুবা তারে বলো পানি খাইতে হইলে ভোট দিতে হইব ইয়াজিদের। ইমাম হুসাইন এই দুইটা কথা শুনিয়া তিনটা প্রস্তাব লেখছে কারবালার প্রান্তরে। 9 জিলহজ কয় হয় আমাকে মক্কায় চলে যাওয়ার সুযোগ দেওয়া হোক, আমি চলে যাব মক্কা, আর এদেশে থাকতাম ন। তোরা আমারে হামদি নির্বাচনে খাড়া করাইছ, তোরা আমারে হামদি আমির বানাইছ, আমার জব করতে আইছ। 2 নম্বর হইল হয় আমার ইয়াজিদের লগে কনফারেন্সের সুযোগ দেওয়া, ইয়াজিদের আমি বুঝাই কইও আয় তো নির্বাচনে কাড়াই ন, আরে কিনলে তোরা আটকাই হানি না কাও আর মরুভূমিত মারিয়াল আছে। 3 নম্বর হইল অথবা আমারে এমন একটা বিষাদে রে আর ইরাকের জমিনে থাকতাম না, সেদিকে পথ থেকে আমি চলে যাবো গা, চলে যাবো গা। এ 3টা প্রস্তাব নানার উম্মতেরা মানে না, মানছে নি, মানে না। হায় হায় শিশু আজগরে রে কিভাবে তীর মারিয়া কলিজাটা সিরিয়ে গেছে, কলিজাটা খাঁচাটা তো বাচ্চারা এইভাবে রক্তরঞ্জিত তীরে শেষ করে দিছে। শেষমেশ 10 মুহররম শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধের আগে হুর ইবনে ইয়াজিদ সকলের ক্যান্টনমেন্টে উদ্দেশ্য করি কয় 72 জন মাত্র লোক আহলে বায়াতের, আর হেদিক দিয়ে লাখ লাখ সৈন্য। কয় রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, ওয়াই হাকুম মানাতুল হুসাইন ওয়া নিসাহু ওয়া বানাতুহুল মাল ফুরাত, তোদের ধ্বংস, তোরা হুসাইনের কারবালা ফুরাত নদীর পানি থেকে বঞ্চিত করছ, অথচ আল্লাযী ইয়াশরাবু মিনহুল ইয়াহুদ, যে ফোরাতের পানি ইহুদিরা খায়, ওয়ান নাসারারা খায়, ওয়া ইয়াতামাররাগু ফীহি খানাজিরুস সাওয়াদ ওয়া কিলাবুহু, এই ফোরাত নদীর পানি
শিয়াল কুকুর গাদা খায়, জোয়ার বাটা আসলে দকুল ছেপে উপসে পড়ে কতবারে। আর ইমাম হোসেনের জন্য তোরা এক কাতরা পানি না দিয়ে মানুষটিকে তাজা মারি গেছে রে ভাই রে ভাই। কি জবাব দিবি মোহাম্মদ সাল্লামের কাছে হাসর মাঠে? আয় আয়। ওনার জালাময়ী বক্তৃতা আরো 3000 সৈন্য ইমাম হোসেনের পক্ষে চলে আসলো। আল্লাহু আকবার। মায়ের শুরু হয়ে গেল, আহারে মার, আয় হায় মার, মায়ের আর মার, আয় হায় মারিয়া। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 36টা কোপ দিয়েছে চাইনিজ ঘুরাইলে, তারপরে 33টা বর্ষার আঘাতে ক্ষত বিক্ষত করে ফেলছে, অসংখ্য তীরে ঝাঁঝরা করিয়ে এলেছে। শহীদ আবু সাইদের তো 60টা ছিদ্র করছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 36টা ছিদ্র করিয়ে এলেছে কলিজার মধ্যে। এই অন্যায়ের প্রতিবাদ করলে আবু সাইদরা আর ব্যস্ত ন। পৃথিবীর ড্রামাটিক্যাল স্টেজটায় কারবালার চিত্র চলতে আছে। তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি কারবালাতে হোসাইনের পক্ষে থাকবা নাকি ইয়াজিদের পক্ষে থাকবা? তাগুত আর বাতিলের, বাতিল আর তাওহীদ, তাগুত আর তাওহীদের খেলা চলতে আছে, চলবে কিয়ামত পর্যন্ত। সিদ্ধান্ত আপনার। আপনি তাওহীদের পক্ষে থাকলে আপনি জান্নাতি, তাগুতের পক্ষে থাকলে আপনি জাহান্নামী। আপনার নিস্তার নাই। যত ইবাদত বন্দেগী করেন লাভ হবে না, রেজাল্ট জিরো আসবে। কি আসবে? আল্লামা হযরত আবু জাহেল গাদিবাল্লাহু তাআলা হাতে হজ এম্বাসিডারের দায়িত্ব হাজিয়া ছিল না, এত দাঁড়িয়ে লম্বা ছিল না, কাবাতে নামাজ পড়তো না, পড়তো নি। তো তার অন্যায় কি? মূর্তি পূজা। তার অন্যায় কি? হুজুরের চাচা আবু তালিবা কত নষ্ট হয়ে ফেলা। আল্লাহ রসুলের পিছে কোটি কোটি টাকা হাতে খরচ করছে। নাবালক অবস্থা তো না হালিল আলী হুজুরের 50 বছর গে যুব পর্যন্ত করছে আবু তালিব বাউলাইডা। যখন আইসিইউতে ঢুকেছে আবু তালিবারে মরে, নবীজি তারপরে ফাজা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাহু ফাওয়াজাদা ইনদাহু আবু জাহলিন ওয়াল মুগীরা। সাইদি হেন আবু জাহল আর মুগীরারে পাইছে। নবীজি কয়, চাচা ও লাইফ সাপোর্টে আছে, এই মুহূর্তে আজরাইলে হাওয়া ছাড়ি দিব। চাচা জান্নাতের টিকিট এই সান আমার পকেটে। চাচা ও চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাপ দেন, আমি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাব। চাচা আবু জাইল্লা শক্তির দিকে আবু তালেব তার কথা শুনিও না। তারপরে আবু তালিবা কয়, বাতি যাও মরার সময় কয় 2 সেকেন্ড আগে, লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। ও বাতি যা, যদি আমার দেশবাসী খারাপ না জানতো, আমি এখন কলমা পড়ি তোমার চক্ষু শীতল করতাম। সাক্কা খান স্যার, এই আবু তালিবা কত বড় মুসলমান, আপনি দেখেন এতে কত বড় নেককার। আম্মাজি খাদিজার লগে বিয়া হরাত দে খুতবা হরাইছে হযরত আবু তালেব হুজুরে। হযরত আবু তালেব হুজুরে কি সুন্দর খুতবা হরাইছে দেখেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা বাইতান মাহজুজান ওয়া জাআলানা বাইতান হারামান আমানান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আম্মি, মানে ইবনে আখি, আমার বাইফুত মোহাম্মদ লা ইউদাল মিনহু ফাতামিন কুরাইশিন ওয়ালা ফিদ দুনিয়া। তাম পৃথিবীতে যত নেককার ছেলে আছে, ভালা হোলান আছে, ম্যাজিস্ট্রেট আছে, প্রিন্সের মতো হোলান আছে, এক পাল্লা মোহাম্মদের রাখো আমার বাইফুতের, আরেক পাল্লা যদি সব যুবকের রাখো আমার ভাতিজার সেরা। আর সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ আমাদের জন্য একটা বাইতুল্লাহ বানাইছে, মক্কার হারেম বানাইছে। আলহামদুলিল্লাহ। শব্দটা হলো আলিফ লামে ইস্তেগরাকি। হেতের খুতবা শুনলে আবু তালিবার বুঝা যায় হেতে কত বড় নেককার, কত ডাকাইতে হাতে জানো। হেতে আর হেতের আব্বা আব্দুল মোতালেব, এই দুটোটা মিলি খানায় কাবা 360টা মূর্তি লটকাইছে। কথা কয় না? আবু তালেবের দাঁড়িয়ে আসিল নি, আসিল সব কিছু ঠিক আছিল, ওই মূর্তি পূজার কারণে ধরা গো খাইছে গো। আঙ্গ ফর্তি আছে, কোরআন শরীফ আছে, তাকের ভিতরে আবার আরেক কিনার দি জার্মানের মদ গো দেখা যায়, দেখি না? যেটা খাইলে 80 বছরেও খুব সুন্দর করে কথা বলা যায়। আমি করি তো, আমি কথা কোনো মুখে বাজে না, মৃত্যুক নির, ঠিক কিনা?
এগোন আবু তালিববার স্বাস্থ্য বোন আবু তালিববার কথা বলা আবু তালিববার আবু জাইল্লা কত বড় ডাকাতের ডাকাত বদর যুদ্ধে যাইবার সময় হাতে মুলতাজিম ধরে স্বর্ণের দরজা ধরে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহুম্মা আনসুর আহাদাত তাইফাতাইন আল্লাহ আর বাতিজা মোহাম্মদ জোরাইছে তারা সারা মাঙ্গে তে যদি সত্যবাদী হয় তারা সাহায্য করেন আর আজ যদি সত্যবাদী হয় আমরা সাহায্য করেন এতে কাবার গিলাপ ধরে দোয়া করে ফেরেশতারা কোন লেখরে আমিন আমিন লেই এলা হুজুরের লগে তো আল্লাহ আগে কন্টাক্ট করছে নবী যতই বাম্পার লোক কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি আমি এবং আমার রাসূলগণ আজীবন বিজয়ী হইমু অবশ্যই এবং অবশ্যই লামে তাকিদ বানুনু তাকিদ সাতাইলা দারফাইলে মুস্তাকবিলে মারুফের সিগা দিয়ে আল্লাহ বলেন অবশ্যই এবং অবশ্যই আমি মতলব দক্ষিণ রেজিস্ট্রি অফিস থেকে সিল মারি দিয়ে লে দিছি নিজে কম্পিউটার করছি সিল দিছি আয় ব্যাগ দিছি আয় ধরেন আমরা হরি হুনাম কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি সুবহানাল্লাহ কয় না ভাই সাহেব কে কয় আর জোরে উম্মারে না এক সুরে আরো একটা আয়াতে কয় সূরা কামারে সূরা আর রহমানের হিয়ান্দি আগাদি সাইয়ুহ জামুল জামউ ওয়া ইউআল্লুনাদ দুর দাইওয়ান সাসা আবু তালিব আবু জাইল্লা লেসকা দোহালা দাইও আয়াতিরা নাজিল হইছে আর আবু জাইল্লা পুরা মক্কার জমিনে মাহফিল বন্ধ করিয়ে লেছে মোহাম্মদ কবিলা রাত বেলে দায়ু তারা বাদ খেতে বাদ না হতে দিন তাকে কো ভাই ঘটনাটা কি ঠিক এই বদরের যুদ্ধ যখন শুরু হয় হারিস ইবনে হাসাম ইবলিসের শুরুর ধরি আবু জাহলের লগে ফাও হেলাম করে ক চাচা আয়ানের লগে যুদ্ধ যাই কায় তো চিন্তা করতেছি তুই যদি ঘোড়াদারিতে থাই যাস আমরা যুদ্ধ যাই 200-300 কিলোমিটার দূরে আমার তো ডর তুই যে তবে জোনটার মতো কেডার তুই কোনো গ্রামের সর্দারি লিজাস গনি অন তুই যেহেতু কইস যুদ্ধে যাবি আমি খুশি হয়েছি ক না চাচা আপনারা যাইবেন ওত মত আল্লাহ রাত আয় আমনগরে তুই বুঝি মক্কা থাই যে মান্নগরে এতিমের মাঝে হারা দেয় যাই আবু জাহল খুশিতে বাগ বাগ হয়ে গেছে আসলে ইগা কে হারিস ইবনে হাসামের শুরু দিচ্ছে আসলে ইগা কে ইবলিস গাদাবাল্লাহু তাআলা মানে হাতের হামদি সুন্দর করে সুসুরে নের মাগো মাস শুরু হয়েছে বদর প্রান্তে কি শুরু হয়ে গেছে বাইর মতো করি গো মাগো মাস শুরু হয়ে গেছে মাস শুরুর আগে ক্রিটিসাইজ করে কাফেরেরা আবু জাহল কয় নবীজির সাহাবীর করে কিরে মুহাম্মদের ফাটি করস তো তো ফাঁসা শিকন হয়ে গেছে তো তো মুক্ত হাঁটি গেছে মদিনার আবহাওয়া একটু ঠান্ডা তো জ্বরে ধরে কালা জ্বরের বেড়াবে ধরে কিরে খানাও তো নাই মুহাম্মদের ফাটি করস আজ্জা রেশা করিও গোলাম মাস শুরু এবার আল্লাহ তো ফোন করেছে হুজুর 3000 ফোনাইছি কেনার 3000 এটা আপনি যদি চাও আরো মোর দিফিন আরো আলফাইন আর 2000 দিয়ে রিজার্ভ আছে এগুলো ইয়াদের রায় দিছি আপনি কিতা কর কয়টা চলকটা এ মাস শুরু এই সাদা 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 পাগড়ি বাবরি চুল ও মানে শুরু ইবলিসা দেয় যে কি রে মেজারমেন্ট ভুল আগে যেভাবে মানুষ এখন দেখছি মোহাম্মদের লগে নতুন নতুন ক্যাডার কতু আছে এখন তো আঙ্গ মতলব দক্ষিণের বল আন্ন এখন মনে এই দাউদগঞ্জের দিকে তু আছে এখন তো মানুষ এখন চিনি না ঘটনা কি তা এ মায়ের যখন দিদি আছে মা হারিস ইবনে হাসাম দেয় দে আলট্রাসোনোগ্রাফি বায়োডা অনলাইনে আইডি কার্ড পরীক্ষা করেছে হয়তো মই কোন ফেরেস্তা না অন ফেরেস্তার লগে তো ইবলিস ছাড়া হাইতো না মানুষও হাইতো না এবার হাতে দাইজা আর কই আবু জাহল যুদ্ধের বড় যৌবনে হারিস ইবনে হাসামের আচ্ছা বিদেছে ক বাতি তুই কনে যাও কম মায়ের আজ অবস্থা বেশি বালানো বাইস্তার ন মায়ের শুরু হয়ে গেছে আয় যাইর গা কন্যা যাচ্ছা যাচ্ছে কই আটকাই ধরো না হারিস ইবনে হাসাম আবু জাহলের কলজা মেয়েতে ঘুষি দিচ্ছে যাও আয় যাইর কই অল্প অল্প করতে সেদিকে যাই কয় এমনি বাড়িও মিনকা আয় আঙ্কেল আমি না ইবলিস বলছি আজকের মায়ের হাতটা না তোমরা হাম দি মক্কা তো আনছি না খুব খাবাই পাল্লাই কুলাইবে বদরে তোর আজ যাই না বদ্ধ ভূমিতে তোর কবর হইব বাড়ি হইব আগলা খোলা কি খোলা মিলছে নি কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি আমি এবং আমার রাসূলগণ বিজয়ী হব আল্লাহু আকবার তো কথাটা কেন বললাম এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন একটা মার দিছে কি তিনি কিন্তু ফিসে ফিরেন নাই ইমাম পরিবারের লই শুধু জয়নব রাদিয়াল্লাহু তাআলা শিশু
এই জয়নাল আবদিনের লই যাক। নবীর বংশ দুনিয়াতে আসেনি, আসেনি। আপনারা বর্তমানে মুসলমান কয়জন? 130 কোটি ধরেন বা 150 কোটি। কয়শো কোটি? আর কাছে বদল লিখিত আনেন নবীর বংশের লোক এই দুনিয়া থেকেও আসে। ওই এই মুয়াবিয়া ইতিহাস লেখার পর, ইয়াজিদ ইতিহাস লেখার পর সরকারিভাবে নবীর বংশরে আর পরিচয় করানো। এই মাহাদি আলাইহিস সালাম নবীর বংশ থেকে দুনিয়াতে আসবেন। আল্লাহু আকবার। আমরা 150 কোটি মুসলমান, কিন্তু কারো কাছে বায়োডাটা নাই নবীর বংশের লোক কারা। কারণ এগুলো জীবন লই দৌড়াইতে আছে খালি। এর করে কেউ ফাত্তা দিবে না তো যদি প্রচার হয় যে উনি নবীর বংশের লোক, মারিয়ে লাগবে। এই জন্য আল্লাহ তাদেরকে গায়েব রাখছে, গোপন রাখছে। আমিন কর। এর মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারিও নবীর বংশরে মদিনা তৈবার দিকে পাঠাই দিছে। ইরাকে তো কুফা তো ফ্লেটের মধ্যে বড় বলের মধ্যে ওনার মাথাটা রাখছে। ভাইজার আসল হুসাইনে মাউদুন বাইনা ইয়াদাইহি, সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখছে ইমাম হুসাইনের জান্নাতি মাথা। ইলিশ মাছের মতো কল্লাটা কাড়িয়ানে রাখছে, রক্ত তো পড়ে রয়েছে। আয়া ওয়া হুয়ায়ান কুতুবি বিকাদিবিন বাইনা সানায়া হুসাতার। আর প্রধান সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হাতে লাঠি দি বেত দি ইমাম হুসাইনের এই খণ্ডিত মাথাতে ঠোঁটের এভাবে গুতায়, গোলাপের পাপড়ির মতো ওনার ঠোঁট এভাবে গুতা। তুই নিরে হুসাইন বোধ করছিলি, ইয়ান দিনে ওয়াজ করছিলি, বক্তৃতা দিছিলি। বক্তৃতা শেষ এই মাথাটারও চোখের মধ্যে গুতা দেয়, মাথার মধ্যে চোখের মধ্যে গুতা দেয়। এ ফাঁকে অজ্ঞা মানুষ আছে, সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদম বুড়া সাহাবী। সংসদ ভবনে দেখে, এরপরে দেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কয় ইরফা রাসাকা, ও সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমার ইরফা হাজাল কাদিবা, তোমার লাঠিটা উঠাও, এ রড দি, লাঠি দি ইমাম হুসাইনের ঠোঁটে আর গুতা দিও না। আমি দেখেছি ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতাইহি আলা হাতাইন সানিয়াতাইন ইউকাব্বিলুমা। আমি বিশ্ব নবীকে দেখেছি ইমাম হুসাইনের দুখানা ঠোঁটে শত শতবার সুমা দিতে, অন্তত নবীর মহব্বতে তার ঠোঁটে আর লাড়ি দিয়ে পিঠে বেদ দিয়ে পিটাইও না। মুসলমান কত নিষ্ঠুর, আমাদের ইতিহাস পড়লে বোঝা যায় আমরা কত নিষ্ঠুর। আপনাকে আল্লাহ এটা দিয়ে দিবে, গ্যাপ পূরণ করবে। সুবহানাল্লাহ। এই যে আমরা অল্প বয়সে মরে যাবো কেন? ঘুম মারার কারণে। মেজাজ ঠিক থাকে না, কথার লগে 100 কইয়ালে, কথার লগে ধরিয়ালে মেজাজ ঠিক নেই ঘুমের কারণে। তো এই পৃথিবীর 1000 কোটি মানুষ যদি রাত 2টাতে হতে, এগুলোর মেজাজ ঠিক আছে, এগুলোর মেজাজ কুত্তা কুত্তা। এই কুত্তার ঘরে লাড়ি মেলায় মারি গেলে, কুত্তা লাড়ি, কুত্তা মানে ভূমিকম্প, ঘুমাতাইল্লা ধরব তো করে। তাহলে নামাজটা পড়ো, কোরআন তেলাওয়াত পড়ো। শুধু হাফেজি মাদ্রাসাগুলোর কারণে দুনিয়াটা এখনো আছে। ওই হাফেজি মাদ্রাসা বলে আনগুন কোরআন তেলাওয়াত করে, ঠিক কিনা? এগুলোর কারণে আল্লাহ আযাবটা দিতে পারতেছে না। নয় এনে ঠাস ঠার বরে দিত, ডাইরেক্ট করে বরে দিত। আতুডা ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত করব, আমিন। আর কোরআনের মাদ্রাসাগুলোতে ছাত্রী দিবেন। আমার মুফতি দেলাওয়ার ভাইয়ের প্রতিষ্ঠান, আমি চাই এটা দাওরায় হাদিস যাতে হয়। কোন আমিন। আমি খুশি হয়ে গেছি বেটা, কোটি কোটি টাকা জায়গাটার দাম এখন, আলহামদুলিল্লাহ। সকলে মুফতি দেলাওয়ার ভাইয়ের নেতৃত্বে পুরা গ্রাম এক থাকবেন। আমাদের এটা রত্ন, সকল আলেম আমাদের, এগুলো আমাদের রত্ন। আমি বাইরে কিন্তু দেখিও না, একবারও জীবনে দেখা হয় না, সুযোগ হয় না। আলেমেরা এমনই, এক এক নবী এক একজনের সাথে দেখা হয় না, কিন্তু শুভ সংবাদ দিয়া যেত। মিম্বাদি ইয়াতি ইসমুহু আহমদ। ঈসা রুহুল্লাহ বলছে 500 বছর আগে মোহাম্মদ আসবে, পরে আমার পরে আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে। এইভাবে শুভ সংবাদ দিতেন। দেখা না হলে কি আমাদের ভালোবাসা আছে, মহব্বত আছে। তেল তেলের সাথে চলে, গাঁজাখোর গাঁজাখোরের সাথে চলে। হক্কানি রব্বানি আলেমেরা এক দল, পড়ি আমরা আমিন। সব ভালো মানুষ আমরা এক কাতার। মতপার্থক্য কোনো অবস্থা করা যাবে না, আমলে ভিন্নতা থাকবে, এটা কোনো অসুবিধা নেই। সাহাবায়ে কেরামেরা নিজেরা কোবাকুবি করছে না, এরপরেও রুহামা বাইনাহুম,
নিজেদের জন্য নিজেদের ভালোবাসা। আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল সিটিং, আশিদ্দাউ আলাল গাঁজাখোর, আশিদ্দাউ আলাল ডিজিটাল, আশিদ্দাউ আলাল টিয়া ফাসারকারী, আশিদ্দাউ আলাল মৃত্যু, ঠিক কিনা? আর রুহামা বাইনাহু, ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, তাইলে যারা কোরআন তেলাওয়াত সুন্দর করে করে না তারা নবীজির দলের বাহির। তারপরে 4 নম্বর, যারা বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না তারা আমার দলের বাহির। আনুবাদাত আপনার সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا। সে আমার উম্মতের দলের বাহির যে ব্যক্তি বুড়োদেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ ভালোবাসা দেয় না, এই লোকগুলা আমি নবীর দলের বাহির। তাইলে বড়দেরকে সম্মান দিবেন কিনা? ছোটদেরকে ভালোবাসা দিবেন কিনা? ছোটদেরকে চুমু খাইবেন, আদর করবেন, মসজিদে আসলে তাদেরকে পাশে বসাবেন। বুড়িগারা হোলাইনের মসজিদে দেখলে যে হাতের কুত্তা কামড়ায়, কার হোলান বেদব দৌড়ে শতান, তুই শতানিটা কম করছো নি? তুমি যখন ছোট আসিলে বুড়িয়া, তুমি মানুষের নৌকা নষ্ট করছো, হাফলা চুরি করছো, ডাব গ্যারামের ডাবটি রাখছিলে নি? তুমি গ্যারামের কুঁয়ো চুরি করছো। দুনিয়াত এমন কোন দুষ্টামি আসিল না যেটা তুমি করো না, ঠিক কিনা? এমনি মানে বহুত কিছু সাজি গেছে, আগ কাতারে খাড়ায় না, আল্লাহু আকবার। এডি করিও না, এডি করিও না। হোলাইনের চুমু খাইবা, চিপস দিবা, লজেন্স দিবা, আদর করবা। হেতে বাড়ির যে কো মা আমার আর দাদা, ওই দক্ষিণ বাড়ির দাদা, ইসুফের বাপ দাদা আরো অনেক ভালোবাসে, বেডিকে খুব এরপরে হিডা বানায়, এই ফিডা মাফা ফিডা বানায় দিব, যা তোর দাদারে দিস। আপনি বেডির হোলাগারে দেখলে কুত্তার লাইনে গরু চোরের লাইনে লই ছোড়েন, আপনার কি সালাম দিব? আর বুড়িগার আত লাড়ি থা, ছাগলের লাড়ি মেলায়, মুরগারে লাড়ি মেলায়, ছাগলের গার্মেন্ট দিয়ে বুড়িগা এই ঘুমাই দে, দান খাইছি। আর এরকম ঘুমাই দেয় না বুড়িগা বর্তমানে আমাদের এই গ্রামে নাই রে। ছাগলের চুমু খাইবেন, আপনার দাঁড়ি তো নতুন, ছাগলের দাঁড়িটা লম্বা, ঠিক কিনা? ছাগলের চুমা খাইবেন, আদর করবেন পশু পাখিকে, তাহলে রিজিক বাড়বো, ছোট্ট সোনামণিরে ভালোবাসবেন। আর জোয়ান্নারা বুড়িগা করে কি করবা? ভালোবাসবা। এই পৃথিবীর নিয়ামত হচ্ছে বুড়ো বুড়ি মানুষ। নবীজি বলেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আল আব্দুল মুসলিম ইযা বালাগা 40 সানাতান, আমার মুসলমান বান্দা, আমার উম্মত যখন 40 বছর হায়াত পায়, খাফফাল্লাহু হিসাবাহু, আল্লাহ তার হিসাব সহজ করিয়া দেন 40 বছর উপনীত হলে। এরপর ওয়াইজা বালাগা 60 সানাতান রাযাকাল্লাহু ইনাবাতা ইলাইহি, ব্যক্তির বয়স যখন 60 হয় আল্লাহর দিকে ফিরার তৌফিক আল্লাহ তারে দান করে। দেখবেন মানুষটা যায় করছে বুড়া কালে, দেখবেন নামাজ কলমা পড়ে, জিকির আজকার করে, একামত দিনের কাজ করে, ভালো ভালো কাজ করে। ওয়াইজা বালাগা 70 সানাতান আহাব্বাহু আহলুস সামায়, আর যখন তার বয়স 70 হয়, কত 70 বছর হয় তোলে, আসমানের সব ফেরেশতারা এই বুড়িয়া বুড়িরে কয়, যারা আই লাভ ইউ, দাদা আই লাভ ইউ, বুড়িমা আই লাভ ইউ। আসমানের সব ফেরেশতায় বুড়া বুড়িকে ভালোবাসে। আল্লাহু আকবার। ওয়াইজা বালাগা 90 সানাতান, আর যখন এই বুড়িয়া বুড়ির বয়স হয় 90, কত বছর? 90। গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা ওয়া শাফাআল্লাহু তাআলা ফি আহলি বাইতি ওয়া কুতিবা ফিস সামাই আসীরাল্লাহি ফি আরদিহি। রাওয়াহু ইবনু কাসির, আহমদ, আল মাজমা ফি যাওয়ায়েদ, আল মাজমা ফি যাওয়ায়েদ, তাফসিরে ইবনে কাসির সূরাত আহকাবের 15 নম্বর আয়াতের তাফসিরে হাদিসটা আছে। আল্লাহু আকবার। যখন ব্যক্তির এই বুড়া বুড়ির বয়স হয় 90, তখন আল্লাহ জাল্লা শানু তার আগফিসের গুনাহগুলা মাফ করে দেন, আর তাকে এমন পাওয়ার দেয় আল্লাহ, তার ফ্যামিলির জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। জাল্লাই বুড়িয়া বুড়ি দোয়া করে বিশ্ববাসীর দোয়া কবুল হয়। আর আসমানে বুড়িগার নাম লেখা হয় আসিরুল্লাহ, আল্লাহর কয়েদি। সে আল্লাহর কয়েদি। কি কয়েদি? তামাম পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নীতি পাইবেন না
বুড়ো বুড়িদের জন্য এত সুন্দর একটা মেসেজ দিছে, একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছে। আর তাম পৃথিবীর আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বুড়িগিল্লায় কি করছে? জেলখানা বানিয়ে রাখছে, বৃদ্ধাশ্রম। কি শ্রম? সকল বুড়ো মানুষের, বুড়িদের কলিজার টুকরা মোহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীকে ভালোবাসেন কিনা? ভালোবাসেন কিনা? নবীজি বলছেন তারা আসিরুল্লাহ, আল্লাহর কয়েদে। আমাদের প্রিয় ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। ও বুড়োরা, ও বুড়িরা, তামাম পৃথিবীর তোমরা যারা আসো, আমার নবীকে দুরূদ দাও। তামাম পৃথিবীতে বুড়ো মানুষদেরকে ভালোবাসার মতো কোন নবী, কোন রাষ্ট্রবিজ্ঞানী, কোন বিজ্ঞানী এত সুন্দর কথা আর বলে নাই। বুড়োদের জন্য, বয়স্কদের জন্য সেটা ঘোষণা আল্লাহর নবী দিয়েছে। তাহলে তোমরা বুড়োদেরকে দেখলে অটোতে জায়গা দিবা, হুন্ডাতে জায়গা দিবা, চা দোকানে দেখলে তার রোগা চা খাওয়াইবা, দোয়া নিবা। দোয়া যদি কামাইতে পারো, দোয়ানে যদি তোমরা তাকে চা খাওয়াইতে পারো, তাহলে যে কোনো একটা হাদিয়া দিলা, খাওয়াইলা বুড়া বুড়িকে, তারা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় ইনশাল্লাহ। পড়ি আমরা আমিন। হাদিসটা ইনশাল্লাহ শোনাই দিলাম। এরপরে আসেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 নম্বর হচ্ছে যারা বিভিন্ন মাধ্যমে ভাগ্য যাচাই করে। আন ইমরান আবনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال লাইসা মিন্না মান তাতায়্যারা আও তাতায়্যারা লাহু আও তাকাহানা লাহু আও সাহারা লাহু ওয়ামান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনসিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাজমাউজ জাওয়ায়েদে হাদিস। যে ব্যক্তি ভাগ্য গণনা করে, যে গণনা করে, যার কাছে গণনা করা হয়, যে জাদু করে, যার জন্য জাদু করা হয়, যে ব্যক্তি কাহেন ভবিষ্যৎবাণী জ্যোতিষীর কাছে যায়, যে জ্যোতিষবিদ্যা চর্চা করে, জ্যোতিষীর মাধ্যমে, জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে রিজিক অন্বেষণ করে, জাতের জন্য গণনা করে, এই লোকগুলা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দুনিয়াতে নিয়ে এসেছি এগুলার প্রতি যেন সে মিথ্যা প্রতিপন্ন করলো। এখনো মুসলমান পাওয়া যায় বান্দরের দিদি ভাগ্য গণে। বান্দর গনাও বাঁচাও, আমরা ছোটবেলা দেখছি। এখন তো ওলামায়ে কেরামের ওয়াজের কারণে এই জিনিসটা অন্যায়। এখন ছোট্ট করে শয়তান হাঁদাই গেছে বিশ্বকাপ ফুটবল খেলায়, ও কি গনায় দেয় আজকে ইনিংসে জিতবো কে, টইকবো কে, এটার কিতা কয়, কি দি গনায়? অক্টোপাস। এটা কিতা? এটা মাছ কে? আরে মানুষ মাছের কাছে পর্যন্ত গেছে। কত খারাপ মানুষ জাত। অক্টোপাসে গনায় এটা জিতবো কে, ঠকবো কে, কমলা পাস করবো না ডোনাল্ড ট্রাম্প পাস করবো, ভাগ্য গণনা করে। ইমান থাকবো? হ্যাঁ, কি জাতের মুসলমান? আর্জেন্টিনার লাই গরু নিয়ত করে, আর্জেন্টিনা জিতলে গরু জবাই করে খাওয়াইও। কত বড় বেদব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব আমার কাছে পর্যন্ত দোয়া চায়, হুজুর আজকে আমাদের আর্জেন্টিনার খেলা। কই আর আগের দিকে খেলছে, কয়ারা 7 আপ খাইছে, 7 আপ, আর ব্রাজিলে 7টা খাইছে। এখন তোরাও ঠাঁসাই খা। তারাও 4টা খাইছে। খুশি হয়েছি 12-13 টেয়ার খুশি হয়েছি। এখন ঠাঁসাই খাই। বাংলাদেশটা ঠান্ডা হয়ে গেছে, আর্জেন্টিনা ব্রাজিল। কি ঘটনা কিতা? এই ভাগ্য গণনা করা যাবে না। ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়াল বাসি। আরো কত শুনছি যে সমস্ত মহিলাদের দাঁত হেরা কইতে হাই খাওনি, হাই খাইয়া লাগবে। মহিলা বেলা হাই খাইয়া লাগে, নাউজুবিল্লাহ। আর কইয়েন না এই তীরে কালনিরে গড় আনছি, আর আঙ্গ গড় বাড়ি শেষ। কি রে মানুষ কেমনে ভাগ্য হয়? এই হয় ভাগ্য তো সব আল্লাহর পক্ষ থেকে, কথা ঠিক কিনা? তাহলে এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। এই যারা
ভাগ্য গণনা করে, করায়, জাদু করে, জাদু টোনা করে, এইগুলা যারা করবে তারা নবীজির উম্মত থেকে বাহির, যদিও তারা মুসলমান হিসাবে লেখে লাভ হবে না। 6 নম্বর, যারা অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখে। আন আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من تشبه بغيرنا لا تشبهوا باليهود ولا بالنصارى فإن تسليم اليهود الإشارة بالأصابع وتسليم النصارى والإشارة بالأكف رواه الترمذي তিরমিজি শরীফের হাদিস 2638 নম্বর হাদিস। কষে আমার উম্মতের দলের বাহির যে ব্যক্তি ইহুদি নাসারাদের সাথে সামঞ্জস্য রাখে বিভিন্ন কাজে কর্মে ইবাদতে, ইহুদিরা সালাম দেয় আসাবে, এভাবে আসাবে হাতের তালু দিয়ে তারা সালাম দেয়, হাতের আঙ্গুল দিয়ে এভাবে সালাম দেয়। আর খ্রিস্টানেরা সালাম দেয় বিল আকুফে, তালু দিয়া। ওই আমাকে সেলুট দে কে কে আইয়ে দে লক্ষণপুর স্কুলে ফায়ার এসকর্ট দি, কিতা এসকর্ট দি কলেজের হোলা মাইয়া বেগুন মিলি হাতে রে সংবেদ দলা দেয়, কি দেয় এমনি ঠেঙ্গেরে সাগায়, হলদা নদী থেকে বরণ করো, ঠিক না? এমনি এমনি সেগাই সেগাই সেলা এমনি দে ঠেঙ্গিটারে এমনি দিদি আড়ে, এমনি দিদি গুড়ি গুড়ি আড়ে লক্ষণপুর হাই স্কুল, ঠিক না? এটা ইহুদি নাসারাদের তরিকা। কার তরিকা? এমনি সালাম দেয়। নবী কেমনে জানে 1500 বছর আগে ঘটনা এখান করবাতে, আর নাসারারা এখান দিয়ে দেয়। আমি আবেদন করব সেনাবাহিনী সহ পুলিশ বিভাগ, আপনারা এই হাদিসটা আমল করবেন। এটা রাষ্ট্রীয়ভাবে আইন করি এড়িয়ে বাতিল করেন। দেখা হইলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অফিসার সাহেব কেমন আছেন? আপনার প্রিয় অফিসারকে আপনি এই সালামটা দিবেন। সর্বপ্রথম আল্লাহ আদম সফিউল্লাহকে এই আদবটা শিখেছে। সাল্লেম আলাইমিন হাউলাইল, ওই ওদের কাছে সালাম দাও। ফাস্তামে মায়া কৌলুর, আর মনোযোগ দিয়ে শুনবে তারা কি বলে। যাই সালাম দিছে আসসালামু আলাইকুম, ওনারা বলছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এইটাই তোমার বান্দাদের, তোমার সন্তানদের জন্য তরিকা, তারা সালাম দিবে। আজ পৃথিবী থেকে সালামটা উঠে গেছে, যাও সালাম আছে লাইফ সাপোর্টে আছে, সালাম আর ইহুদি নাসারের মতো হয়ে গেছে। এই হা মুদ্দারের মতো খাড়াইতে না, আবার ঠ্যাঙ্গি ডিরে দেখছো তেমনি কেনে কেনে মারে, যেন দেই হাতে বারাত দেয়, কি দেয় এতে বারাত দেয়। সিটারি সার বেটা, সিটারি সার, এটার নাম ট্রেনিং নয়, এটি সিটারি। যেটা আল্লাহ আল্লাহ রসুল বলেন এটি আমরা ডিলেট করি। তিরমিজি শরীফের হাদিস কইবেন আবার আমি কোনো বানাই বলি এমনি। আল্লাহ আমার জাতকে তুমি বুঝা তৌফিক দাও। আল্লাহ এমন সেনাবাহিনী দাও, এমন পুলিশ প্রশাসন, র্যাব, সীতা কোবরা, ডিএসবি দাও, যারা তোমার রসুলের এই হাদিসগুলো আমল করবে। আল্লাহ এই সালামাত দেখতে চায় না, এই সেলুট দেখতে চায় না, কুফরি। এটা কি? আল্লাহ রসুল বলছেন সে আমার দলের বাহির। আমরা যদি জান্নাতে যেতে চাই, সেনাবাহিনীদেরকে নিয়ে যেতে চাই, পুলিশ ভাইদেরকে নিয়ে যেতে চাই, আমার মুসলিম মিল্লার সকল সন্তানদেরকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। পড়ি আমরা আমিন। তারপরে 7 নম্বর হচ্ছে যে নারী পুরুষের এবং যে পুরুষ নারীর সাদৃশ্য গ্রহণ করে, অবলম্বন করে। লাইসা মিন্না মান তাশাব্বাহা বির-রিজাল মিনান নিসায় ওয়ালা মান তাশাব্বাহা বিন-নিসায় মিনার রিজাল। যে পুরুষ মহিলা সুরত ধরে, আর যে মহিলা পুরুষের সুরত ধরিয়া চলে। এখন মহিলারা জিন্সের প্যান্ট পরে হে পরে হে পরে হে, ও পরেনি জিন্সের প্যান্ট পরে। ভারতের রাষ্ট্র এগুলোর প্যান্ট হারা, প্যান্ট হারা, ইয়েন দিয়ে হুয়া হিয়েন দি হুয়া, তো হুয়া ইজ্ঞা ফালতা ইয়েন দিয়ে লাগা আলাও না, এত কাহিনী করো কা, হুয়া হুয়া স্কোয়ার করিয়া লাও। হায় হায় হায়, শয়তান কারে কয়? কুত্তার হাফ পেই না তো হারা নাই। কুত্তার মা কুত্তারে যেদিন বিয়েছি, কত সুন্দর কুত্তার ফ্যান, আল্লাহ আল্লাহ শাহানুগা আন্ডার ফ্যান দিয়ে দিছে। এই লেন্স ছাগলের আন্ডার ফ্যান এদুরা কত সুন্দর লজ্জাস্থান থাকে, এটা আল্লাহ প্রদত্ত কথা, ঠিক কিনা? মনুষ্য জাতিরে আল্লাহ গার্মেন্টস শিল্প দিছে। ইয়া বানি আদম ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি ওয়া সাওয়াতিকুম ওয়া রিশা
ও বনি আদম, আমি জান্নাত থেকে তোমাদের জন্য টেক্সটাইল কারখানা পাঠাই দিছি। আনজালনা বলা উপর থেকে দেওয়া, মানে পোশাকটা মূলত জান্নাত থেকে আসছে। আদম সফিউল্লাহরা যখন পত্তা কাপড় খুলিয়ে ফালা দেওয়ানো শুরু করছে, ওরা টানিয়ে 3টা গাছের পাতা লজ্জাস্থানে দিলেছে। আম্মা 5টা ওড়না বানাইছে, ব্রেসিয়ার বানাইছে, ব্লাউজ বানাইছে, পেটিকোট টেডিকোট বানায় আম্মা 5টা। এই জন্য মহিলারা মরলে কয় কাপড়? 5 কাপড়। কয় কাপড়? এমনও বেশি পরে, মরবার সময় বেশি, আর বেড়া কম। বেড়ারে কত গঞ্জি উগা লুঙ্গি উগা শেষ, এত কম হইল সারায়। এই জন্য আল্লাহ বলছে আমি আসমান থেকে তোমাদের জন্য পোশাক নাজিল করছি। আর রিসা কেন বলা হয়েছে? ফাকির ফালক, ফাকির ফালক, ফাকির সরিয়া ফাঁকি, গার মধ্যে দুলবালু লাগলে হেতে, তারপরে বালুর মধ্যে তায়াম্মুম করি গেলায়, ইস্তারি করি গেলা, কত্তা কাপড় ডলা আলা গোসল করি। তো মানুষের জামা কাপড়ের রিস কেন বলছে আল্লাহ? কোরআনের ভাষা। তারা কত্তা কাপড় এটা একবার গাদ দিলে বাদ যাইতো না, ওইটার দোয়াই হালা ইস্তারি করি, এটার আবার ঠিক করি গেলাইব। তাদের জন্য আমি জান্নাতের পোশাক পাঠাইছি। সারা পৃথিবীতে দেখি মানুষের ইয়েন্দি হারা হিয়েন্দি হারা, আধা ল্যাংডা আধা, এদের লাগে কিন্তু ডাকাতের মতো লাগে, ঠিক কিনা? আগো বান্ধবের ইসুবের উপর মুরগা রাতা ক্যাপ পরা থাকে, তাজ পরা থাকে, কুকুরুত এক কুকুরুতের লগে হুরান ভোরবেলা মুরকাম ডেঁ বেগুনের মানে মাথা খারাপ করিলা, বুকের হাড়ের ব্যারাম শুরু করে দে। মাগো দিনের বেলা কি জানি ঘটে। আর তোর লাগে কিরকম? তুই মহিলা করলে ছায়া হেন্দস, তোর লুঙ্গি ডাকে ইচ্ছা, তোর চুলিডি ডাকাইতে লাইনি লাগে। চুল মোশেকদের মতো রাখলে তো তুই ইমান হারা, ইমান ভঙ্গের কারণ তো তুই এমনি আদা গাউয়া গাউয়া করি করি দেখছ, তোর সিটারের মতো লাগে। কথা ঠিক কিনা? জিনাতুর রাসে আর শাহরু, মাথার অলংকার স্বর্ণ হচ্ছে চুল। নবীজি লিম্মা জিম্মা ওয়াফরা রাখছে, কানের লতি গাঁট কাঁধ এই সিস্টেমের তুই চুল রাখবি। মাথা কামানো নবী সুন্নত ন, অনেকে মাথা কামান বালা হুদা, চুল স্মার্ট করে রাখবি সুন্দর করে। কথা ঠিক কিনা? তুই যদি গাউয়া গাউয়া করছ দে, তোর বিবেকে কুত্তে হাসাব করছি নি কোনো। তুই নবীর দলের বাহির। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যার সাথে সম্পর্ক সে তার দলের, লাইসা মিন্না, সে আমার দলের বাহির। নাউজুবিল্লাহ কর। কষ্ট হয়নি? কষ্ট হয়? আচ্ছা আসেন 8 নম্বর, যারা প্রতারণা করে, মান গাশানা ফালাইসা মিন্না, যারা চিটারি করে তারা আমার দলের বাহির। ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, তারপরে কিতে একটা আছে না ইমার মাধ্যমে প্রায় প্রতিদিন কয়েক কোটি মানুষ প্রতারিত হয়। যারা প্রতারণা করে আমার নবী বলেন তারা আমার দলের বাহির, দলের বাহির। নবীজি একদিন খিলা বাজার আইসে, দানাডা হুজুর এইভাবে হাত দিয়ে নাড়ে আর কি, দান বাজার সাইতে আছে কোন খিলা বাজার। আফসার হিসাব নবী বুঝি খিলা বাজার আইসে, আর আমি মদিনার তো এবার এক বাজার আসি, হুজুর এক বস্তার ভিতরে, খাদ্যের বস্তার ভিতরে আত ভরে দিছে, উর্ফে দিয়ে শুকনা আত ভরে দিছে, দিয়ে ভিতরে গুণ ভিজা। হুজুর কি ঘটনা কিতা? মাতারো হুজুর মেঘে ভিজি গেছে, তাহলে ভিজলে ভিজা ডালা উর্ফে দিবা। আল্লাহ নবী কয় আমার উম্মতের সাথে যারা সিটারি করে, শানে ওরুদ হইল হাদিসটারিরা, যারা সিটারি করে তারা আমার উম্মতের বাহির, ঠিক কিনা? হাতে এই ইয়া নাই, ফাতরের দোয়ার নাই লাকসম, হেতে বইমের মধ্যে ফাতর 3 সেরগে কাছের বইম রায় দিছে। কমিশনারে কয় হুজুর বই ফাতর কিনলে হাতে তো কিনিয়ে। আমি কইলাম তো ফাতর তো আমার মুসল্লিরা জাফলুন গাছ আল্লাহর রাস্তায় দিয়ে দিব, কারণ আল্লাহ রাস্তা হইলে ঢুকাইতে ইতেন না, এনতো লইবে। আচ্ছা এক গাড়ি ফাতরের টিপ লইতে হইলে কত লাখ টাকা লাগে? মানে টার্গেট হইলো হেতে হইস আর হাতর আর মধ্যে দিয়ে হাতে টিয়া খাইব, ওই হেতাকে তো আনবো, হাতও টিয়া লই যাবো, দেন ব্যাংকে টিয়া থন আয় আনি। এবার আনের বাগি না, গরিব মানুষ, এতিম মানুষ, বাগিনার দিয়ে কারেন্টের কাম করবেন, হিটাও লাকসম করতে দেয় না। আমাদের লোক, আমাদের লোক, আমার জহির ভাই, আমার ফিয়াস নিজের খেতে তু মাডিয়ানি নিজের জায়গা ফুরায় কনা এক গানি হুরে না, যা হুরেন 10,000 টাকা দিতে লই গেলে তো সান্দা কোবাই। এত বড় সিটারি কেমনে রে মুসলমান নাম দেশ?
ইট বালু সিমেন্ট যা কিনবো রাস্তা দিয়ে চলতে হইলে হাতের চাঁদা দন লাগে, হাতের আব্বার রাস্তা, হাতের মারে বিয়ে দিয়ে রাস্তা এটা বানাইছে। কি মুসলমানের যদি এগুলা বলি, অমুসলমানেরা কইব আসলে তোরা সিটার জাত। এই নবী সেই কথাটাই বলছে, লাইসা মিন্না মান গাশানা, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে, ছিটারি করে, সে আমার দলের বাহির, সে আমার দলের। শুক্রবারে হাতে শেখাপতি হইবার লাইনে দৌড় দি যায়, কাশ্মীর হইবার লাই। সেদিন গেছে শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারতে, সিলেট ইউনিভার্সিটিতে মাহফিল, এই 30 অক্টোবর মাহফিল। তাই একটু সিভিল বসে গেলাম, আসর হরি একটু শাহজালাল ইয়ামিনীর লোকের দেয়া করি, ওনার মাজারে কয়েকশো মিটারের ভিতরে মাহফিলটা। তো যদি হাসর মাঠে আফসারি ভাই আইলাম, ভাই লোকে দেয়া করলাম না ছোট ভাই, আমি এই মহব্বতে একটা স্পিরিচুয়াল কানেকশনের জন্য গেলাম, ওমা হাঁড়ারা বউ রেছু কতিটি, আমি একটু ভিডিও করে দেখাই দিয়ে বিশ্বাসে আমার ওমা কতিটি ধরিয়েছি, তুই কি মাজার ভাঙ্গা পাটিনি? আমি লুঙ্গি হিন্দি বুঝি মাজার ভাঙতে মাইছি, ডাকাত বই রেছু, মাজার ভাঙ্গা বাদ দেন, কমিটিটি বাতিল করেন। কমিটিতে মুফতি দেলোয়ারের মতো আল্লাহর ওলিদেরকে বসান, প্রত্যেকটা মাজার ডাকাতেরা দখল করে রেখেছে, এরা সন্ত্রাস। এক একটারে দেখতে ডাকাতের মতো লাগে, তাদের দাঁড়ি নাই, নবীর দুশ্মন, ওলিদের দুশ্মন। সকল নবীদের দাঁড়ি ছিল, লা তাআখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম কয়, এ মুসা আলাইহিস সালামের বাইরে মারহাটের ভাই আমার দাঁড়িটা তোর ইচ্ছা। তাইলে বোঝা গেল এক মুষ্টি দাঁড়ি রাখা সুন্নাত, সকল নবীদের সুন্নাত। তো মাজারে যারা ডিউটি করে, মাজারে যারা ডিউটি করে, এতে দাঁড়ি কই? আর শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ কোনো হোলামাই আসেনি, তাহলে এতে কারা? এতে মোড়া এটা বহিরিসতে কারা? আমি সংবাদ সম্মেলন করি, কই দিছি এতে অ্যারেস্ট কর, তার এই ডাকাতগুলো সরাইতে হইব। মাজারে থাকবো কারা? গোলাপ শাহ মাজারে আল্লাহর ওলিরা, নেককারেরা। আমরা কত জিয়ারত করতে পারি না, মহাস্থানগড়ে গেছি জিয়ারত করবার লাই, ওরে কইলেন জিলে দোয়ার মতো খালি গাঁজা ওঠে, খবিস এতে দাঁড়িমো সত্তর হয়ে গেছে, নিচে তো কোনো হিতে করি করি যান লাগে, বগলের তলে হানো কাপের লাইনে যাত্রীরা সত্তর ধরে রয়েছে, নিচে আল্লাহ কইতে পারে কি? নবীজি মোষ ছোট করছেন কিনা, করছে কিনা? কাসু সারের এই ফাউল লেহিয়া, নবীজি সবসময় আতর ইউজ করতেন, বডি স্প্রে, বডি স্প্রে, এটা প্রযুক্তিবিদ আমার নবী। আর এতের গার্মেন্টে খবিসা গন্ধ, মাতাত উনে হুরা, এই রকম মাজার ব্যবসায়ী। কি ব্যবসায়ী? আমি আবেদন রাখবো তত্ত্বাবধায়ক সরকারের কাছে, আফাম খালেদ হুসেন ভাইয়ের কাছে, আমার প্রিয় বন্ধু, মাজার কমিটি পুনর্গঠন করেন। মাজার কেন ভাঙার দরকার নেই, আঙ্গরে কোনো রাজমিস্ত্রি নিয়োগ দেন আল্লাহ, ঠিক কিনা? জানোয়ার যেটি আছে এটি বাহির করো, ওলামায়ে কেরাম আওয়াজ উঠাও, ওলামায়ে কেরাম থাকবে কমিটিতে। যদি কিছু দান সাদাকা আসে, গায়রুল্লাহর নামে মানত করা যায় না, যদি আল্লাহর স্মৃতি রক্ষার্থে যদি মানুষ দান করে মসজিদ মাদ্রাসার জন্য, সেটা গভর্নমেন্ট মালিক হবে, রেভিনিউ খাতে যাবে, ডিসি সাহেবের সমন্বয়ে, ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে বাক্সাটা খুলি রেভিনিউ খাতে যায়, রাষ্ট্র কল্যাণের কাজে ব্যবহার করবে। হ্যাঁ থেকে এতে বই রিসিদে মোড়া, এ থেকে কথা ঠিক কিনা? আমি কথাটা পৌঁছাইলাম সিলেট ডিস্ট্রিক্ট অফিসার স্যারের কাছে, মাজার কমিটি এটা বাতিল করেন, আমার সাথে দুর্ব্যবহার করছে, আমি প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। কথা ক্লিয়ার? এন মাজারও কে থায়, ঘটনা কিতা? নবীজি দোল ফিরে তো কইছেনি, আধা লেঙ্গা থাওনি, এন আছে না কিতা একটা কথা কয়, আসেনি? আইয়েতে জিডি আইয়ে একটা সুরুত আসেনি, লগে সুরুত আছে, গর্জে ওঠো মুসলমান, নবীর সুন্নাহকে জবাই করে দিচ্ছে এরা, এরা ইসলামের নামে কলঙ্ক। যে ইসলাম নবীজি আনেন না, নবীজির নামে ইফতারা করে, খারিজ তারা মুসলমান থেকে। কি তারা? জনসচেতনতা সৃষ্টি করো, সরকার বাহাদুরকে বলবো এগুলা নিষিদ্ধ করো। এখানে কেন আসবে মানুষ? আল্লাহ নবী নিষেধ করছে, লা তুসাদ্দুর রিহাল আনি সালাস, তিনটা জিনিসের ব্যাপারে আল্লাহ রাসূল তিনটা জিনিসের সফর করবে, রাসূলের রওজা আথারে, মসজিদে, তারপরে হারাম, তারপরে বাইতুল মুকাদ্দাসে, এই তিন জায়গা। কয় জায়গা? এখানে বাসে লইলে আইয়ে পাবলিসিটি করে বান্দিবেন জসিমের মার্কেট থেকে জিয়ারতে যাইবে, আইয়ে টিকিট মাত্র 1200 টাকা, সকাল 8টা থেকে ছেড়ে যাবে, আগামীকাল রবিবার, হ্যাঁ সীমিত আসন চলে আসুন। ফাইজলামি না বেড়িগা এত 12-13 ঘন্টা লাগবে সিলেট যেতে, তো নমাজ পড়াই হরে কারবরে কে লই যায়? গরিবের বউ, গ্রামের বাবি, হ্যাঁ জিয়ারত করবেন ওইভাবে, সিলেট কোনো কাজে গেছে
সুযোগ পাইছেন জিয়ারত করবেন, এটা জায়েজ আছে। আপনি ইয়ান তো নিয়ত করে যেতেন, আপনারা কইছে কে? আপনি মোহাম্মদ সাল্লাম থেকে বেশি বোঝেন। আপনি আল্লাহ রসুলের সুন্নতে ছুরি চালাইছেন, আল্লাহ আপনার গলার ছুরি চালাইব। কথা ঠিক কিনা? আল্লাহ বাংলাদেশের মাজারগুলাকে তুমি স্বাধীন করো আল্লাহ। আল্লাহ এই সমস্ত কমিটি বাতিল করো আল্লাহ। খাইবেল্লা হান্দাইছে। আরেকটা আছে 14 গ্রাম শাহ সাহাবের মসজিদ, নিজের মসজিদ আছে ইয়া হান্দায় সি আল্লাহ দাহড়ি রয়েছে। তোমার শাহ সাহ মসজিদে যায় 14 লাখ 15 লাখ সমানে দেয়। করোনা আসেনি এই মসজিদ, তুই আরেক মসজিদও দিলে সওয়াব বেশি হইব। এটাই শিরক। কেন শাহ সাহাব হান্দাইছে, শাহ সাহাব। কি সাপ? শাহ সাহাব। আল্লাহ জাতির বিবেক খোলক, পড়ি আমরা আমিন। তারপরে নয়, যারা মুসলমানদের বিপক্ষে অস্ত্র ধারণ করে, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, মুসলিম মিল্লার বিরুদ্ধে অস্ত্র ধারণ করিয়েন না। তার কলিজাটা 60টা ছিদ্র করিয়ে লেছে গুলি করি। কি করলেন? আরশের প্রভের কাছে কি জবাব দিবেন? আলেমদেরকে ফাঁসি দিয়ে লেছেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ নবী বলে তারা আমার দলের বাহির নয়।